বন্ধুরা দেখেন, আজকে দুপুরবেলা আমরা আমের ভর্তা বানিয়েছি। তবে এই আমের ভর্তা নিয়ে একটা গল্প আছে। গল্পটা কি জানেন? আমগুলো আসলে আমাদের গাছের হলে কি, কিন্তু তারপরে এগুলো আমরা চুরি করে পেরেছি। কেন পেরেছি জানেন? আমার শাশুড়ি আম্মা আছে, উনি আমাদের কিছুতে আমের ভর্তা খেতে দিচ্ছিল না। খেতে চেয়েছিলাম আমার ভাগ্নি আর আমি, তো খেতে দেবে না। তাই পরে কি করেছি, আমার ভাগ্নিকে দিয়ে গাছ থেকে আম পাড়িয়েছি। আর আমার শাশুড়ি শ্বশুরি ওনারা ঘরে ছিল। পরে আমার ভাগ্নির ইচ্ছা আর আমার ইচ্ছা, ওকে আমরা অন্য একটা যে কোনো একটা ভিডিওতে আমি ওকে দেখাবো। যাই হোক, তো ওর ইচ্ছা আর আমার ইচ্ছা কীরকম, আমার ভাগ্নির সাথে আমি অনেক ক্লোজ থাকি সব সময়। ও একদম আমারই মতো। যাই হোক, তো ওই গাছ থেকে আমগুলো পেরেছে। আমি পরে ওগুলা দেখেন ছিলেছি, এই যে এগুলো ছিলে কাঁচামরিচ দিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে, এখানে আর কিছু দেয় নেই, কাঁচামরিচের লবণ আর হচ্ছে আমগুলো ভর্তা বানিয়েছি। তবে আমের ভর্তাগুলো খেতে আমার মনে হয় খুবই দারুণ এবং সুস্বাদু হয়েছে। যাই হোক, অন্য একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা, নতুন যে কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আসলে গরমের দিনে যখন বেশি বেশি গরম পড়ে, তখন দুপুর টাইমে মনে চায় একটু লেবুর শরবত খাইলে কিংবা একটু টক টক আম মাখানো খাইলে কিন্তু দারুণ মজা। কারণ এখন গরমের দিন, যে সত্য আম কাঁঠালের দিন, এখন তো কাঁঠাল হয়নি, যাই হোক আম হয়েছে। তবে এটা খেলে ভালো লাগে, মুখটা পরিষ্কার থাকে, আর গরমের সময় খেলে তো আরও মজা লাগে। তবে কী বলেন বন্ধুরা, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুরবেলা, আল্লাহ হাফেজ। আম ভর্তা খাওয়ার সবার জন্য দাওয়াত রইল। আর বন্ধুরা কেউ কিন্তু ভুলবেন না, আসছে পয়লা বৈশাখ, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল।